অনির্বাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সমর্থক হিসেবে আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কথাটাই আইন হয়ে গিয়েছে, তাই আইনসভা এখন বেলাইন। দেখুন, রাজ্যের জন্য জরুরি বিষয় আলোচনা করার প্রয়োজন নেই। রাজ্যের আইনসভার মধ্যে কি আলোচনা হচ্ছে সেটা দীপকবাবু যেমন ভালো বলতে পারবেন, আমার পক্ষে বলা সম্ভব নয়, তার কাউন্টার উত্তর দেওয়াটাও খুব মুশকিল। আমি যাই বলবো সেটা রাজনৈতিক বিরোধিতার জায়গা থেকে বলা হয়ে যাবে, যে কারণে আমি সেই জায়গাটায় যাচ্ছি না। আমি মূল আপনাদের যে প্রতিবেদন তার যে মূল জায়গাটা ছিল যে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব, সেটা আনা হচ্ছে, অতএব কেন আনা হচ্ছে ইত্যাদি। না, কেন আনা হচ্ছে মানে যদি সত্যি একটা প্রস্তাব থাকতো তো নিশ্চিতভাবে তার বিরুদ্ধে কেউ প্রস্তাব আনতে পারে। এখানে আমি জিজ্ঞাসা করার কেউ নেই কেন আনা হচ্ছে, প্রশ্ন যেটা নেই তা নিয়ে আলোচনা হবে, আর যেগুলো আছে সেগুলো নিয়ে হবে না। বেশ, বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব, বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব নিয়ে কাদের এত গাত্রদাহ, তারা যেচে সেটা এক্সপোজ করতে চাইলে আমার কোনো অসুবিধা নেই, তারা এক্সপোজ করুন। আমি আবারও বলছি, বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব সেটা কারণে না অকারণে আনা হচ্ছে, সেটা যারা দর্শক, তারা আপামর দর্শক জানেন, যারা বিজেপির পক্ষে তারাও জানেন, যারা বিজেপির বিপক্ষে তারাও জানেন, যারা বাংলার পক্ষে তারাও জানেন, যারা বাংলার বিপক্ষে তারাও জানেন যে বঙ্গভঙ্গ সংক্রান্ত বক্তব্য, কথা, প্রস্তাব, একের পর এক প্ররোচনামূলক বক্তব্য আমি বলতে পারি কাদের নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়করা পরপর রেখে চলেছেন, কোন দলের, তারা কোন দলের রাজ্যসভার বা কোন দলের লোকসভার বা কোন দলের বিধানসভার সাংসদ, কিংবা তাদের জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব ইত্যাদি, সেটা আপামর মানুষজন জানেন। তাদের বিরুদ্ধে, তাদের এই বক্তব্যের বিরুদ্ধে যদি বিধানসভায় প্রস্তাব আসে, সেইটা নিয়ে কারা প্রশ্ন তোলেন, কেন প্রশ্ন তোলেন, আপনার কাছে এটা সময় ছিল এবং আমার কাছে নয়, যে কোনো বাংলার মানুষ যারা বাংলার পক্ষে দাঁড়াতে চান তাদের কাছে এটা শুধু সময়োচিত নয়, এটা প্রয়োজনীয়। কারণ যখন একটি দলের তরফ থেকে ভিন রাজ্যের একজন সাংসদ, যার এই রাজ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই, রাজনৈতিকভাবেও নেই, সংসদীয় ক্ষেত্রেও নেই, তিনি দাঁড়িয়ে আমার রাজ্য নিয়ে, আমার এখানকার জেলা নিয়ে তার যা খুশি তিনি বলে যাবেন এবং তিনি বলে দেবেন কি করতে হবে কি না, বাংলাকে ভাঙতে হবে, তখন সেই দলের বাকি সাংসদরা টেবিল চাপড়াবে, তারা তার পিঠ চাপড়াবে, এখানকার বিধায়করা তার কার্যত বলবেন যে বাবা যা বলেছে ঠিক বলেছে। এইটা যখন কেউ করেন, তার বিরোধিতা করাটা বাঙালি হিসেবে পবিত্র কর্তব্য। পবিত্র কর্তব্য বলছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু যদি আমার যদিও এখনো প্রশ্ন, বাঙালি হিসেবে প্রশ্ন, নাগরিক হিসেবে প্রশ্ন, অ্যাঙ্কার হিসেবে নয়, নাগরিক হিসেবে, বাঙালি হিসেবে বাজার দর নিয়ে প্রশ্ন আছে, আমার গণপিটুনি নিয়ে প্রশ্ন আছে, মাথা ভাঙা কেন রাজ্যের যে কোনো প্রান্তে কোনো নারী যদি নির্যাতিতা হন তা নিয়ে প্রশ্ন আছে, সেগুলো নিয়ে কোনো প্রস্তাব নেই। প্রস্তাব আনা হলে তাতে অনুমোদনও নেই। দেখুন, এটা আমার মনে হচ্ছে যে ঠিক যেন বাহুবলীর সিনেমা দেখছি, সিনেমার চিত্রনাট্য, মেরা বচন হি মেরা শাসন। অন্তত পক্ষে মদনবাবু যা বলেছেন সেটা তো তাই মনে হচ্ছে। আমাদের রাজ্যের যে জ্বলন্ত সমস্যাগুলি রয়েছে, যেটা দীপকবাবু বললেন, মাথা ভাঙা থেকে শুরু করে, চোপড়া থেকে শুরু করে, জামালের কামাল, সোনারপুর ভায়া কুলতলি হয়ে আমরা দেখলাম জায়েন্ট সিংয়ের আড়িয়াদহ, এগুলো নিয়ে কোনো প্রস্তাব নেই। এগুলো নিয়ে নিন্দা প্রস্তাব আনতে পারছেন না রাজ্য সরকার, কারণ এরা সমস্ত সবাই হচ্ছে তৃণমূলের মদতপুষ্ট গুন্ডা। আমাদের রাজ্যে দেখছি, আপনি যেটা বললেন যে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করুন, আমাদের রাজ্যে ভবিষ্যতে কিভাবে শিল্প আসতে পারে, কিভাবে রাজ্যের জ্বলন্ত সমস্যাগুলো আমরা সমস্যার সমাধান করতে পারো, সেগুলো আলোচনা করুন। না, কোনো আলোচনা হবে না। আমাদের রাজ্যে আজকে আমরা দেখছি খাদ্যমন্ত্রী খুব ঘনিষ্ঠ আব্দুল বারিক বিশ্বাস, তার বাড়িতে আবার রেড চলছে, রেশন দুর্নীতি হয়েছে, চাকরি প্রার্থীরা তারা রাস্তায় বসে রয়েছে। কি চাকরি, যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের কিভাবে চাকরি দেওয়া হবে সেটা নিয়ে আলোচনা করুন। না, আলোচনা হবে না। আমাদের রাজ্যে খেয়ালি পোলাও পাকানো হচ্ছে অনির্বাণ। আর অনির্বাণ যে প্রশ্ন করলেন, যার এই রাজ্যে নিয়ে কোনো আলোচনা নেই তিনি কি করে এই রাজ্য নিয়ে বলেন, তাহলে আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে উত্তরপ্রদেশ নিয়ে আলোচনা করেন কেন? কেন তৃণমূলের মন্ত্রী, সাংসদ, বিধায়করা বা টেলিভিশনে এসে প্যানেলিস্টরা উত্তরপ্রদেশ, গুজরাট বা অন্যান্য রাজ্যে চলে যান, তখন আপনারা কি করে বলতে পারেন? যখন শুনুন, আমি আপনাকে বলছি, আরে দুটো কথা বলে, আমি খুব সামান্য দুটাকা, উত্তরবঙ্গে থেকে যারা আছেন তারা নিশ্চয়ই তাদের দুঃখ দুর্দশার কথা বলবেন। উত্তরকন্যা কে স্থাপন করেছিল অনির্বাণ? আলাদা করে উত্তরকন্যা স্থাপিত হয়েছিল উত্তরবঙ্গের মানুষদের তাদের দুঃখ দুর্দশা নিরসন করতে। আজকে দেখুন উত্তরকন্যার কি অবস্থা। কজন মন্ত্রী এখান থেকে যান উত্তরকন্যাতে, প্রথম। আর দ্বিতীয় কথা, 2012 সালে, আরে ভাই শুনুন না, রাগ করছেন কেন? রাগ করবেন না। 2012 সালে জিটিএস কে স্থাপন করেছিল? গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি নাকি বঙ্গভঙ্গ চায়। এই বাংলা ডক্টর
শ্যামাপ্রসাদ মুখার্জি, তার স্বপ্ন, তার রক্ত, অনন্ত মহারাজ কাদের সাংসদ? শুনে নিন, শঙ্কর ঘোষ কাদের বিধায়ক? বিরুদ্ধে এই বাংলাকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য নিশিকান্ত দুবে কাদের সাংসদ? তার নাম তাহলে ডক্টর এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখান, শুনে নিন, তার সঙ্গে এদের ছিলেন বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখান। আপনাদের একের পর এক নেতা, একের পর এক মন্ত্রী বারবার বাংলা ভাঙার কথা বলবে, আর আপনারা বলবেন আমরা চাই না, আমরা চাই না। প্রকাশ করুন, দল থেকে বের করে দিন, সাসপেন্ড করুন। পাগলু ডান্স করে, তারা কি করে জানবে এই বাংলা এবং বাঙালির মর্ম? আপনাদের কাছে বাংলা হচ্ছে শুধুমাত্র তৃণমূলের ওইটুকু যেইটুকু আপনাদের এগিয়ে যেই বাংলাদেশ লোকজন আছে তাদের মধ্যে সীমাবদ্ধ। আমরা বলছি আপনাদের জন্য এগিয়ে বাংলা, খেলা সামলাও। আমি দীপকবাবু আপনার কাছ থেকে শুরু করছি, তার কারণ আপনি এই রাজ্যের বিধানসভার সদস্য, তাই বিধানসভার বিষয়ে যখন আলোচনা করছি, তার প্রস্তাব নিয়ে যখন আলোচনা করছি, আমার মনে হয় এখানে বাকি সবাই একমত হবেন। অন্তত প্রথম কথাটি বলবার অধিকার আপনার আছে আজকের এই 6 জনের মধ্যে, যেহেতু আপনি একমাত্র বিধায়ক এই রাজ্যের বিধানসভার। দীপকবাবু, এই রাজ্যের বিধানসভাতে আলোচনা করবার জন্য বঙ্গভঙ্গ এই মুহূর্তে কতটা জরুরি বিষয়? 5ই আগস্ট প্রস্তাব আসছে, আমরা শুনছি 4 বছরের মধ্যে দ্বিতীয়বার। আপনারা ঠিকই শুনেছেন। দেখুন, আমরা অনেকগুলো মোশন এনেছিলাম বিধানসভায়, তার মধ্যে উল্লেখযোগ্য মাথাভাঙায় যেভাবে মহিলাদের উপরে নির্যাতন হলো সেই বিষয় নিয়ে আমরা মোশন এনেছিলাম। এবারে এর আগে আমরা বক্তব্য নিয়ে এনেছিলাম, যেখানে কয়েকজনকে বর্বরোচিত আক্রমণের মাধ্যমে রাতের অন্ধকারে তাদেরকে ঘরের মধ্যে পুড়িয়ে মারা হয়েছিল, কিন্তু কোনোটি কোনোদিনও আলোচনায় আসেনি। অথচ আমরা কালকে দেখলাম প্রশ্নোত্তর পর্ব বাদ দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী একটি সাংবাদিকদের এসে কি বলেছেন সেই বিষয়ের উপরে ভিত্তি করে একটি 169 সেখানে আলোচনা হলো। অদ্ভুত এক পরিবেশ চলছে আমাদের বিধানসভায়। মাননীয় অধ্যক্ষ মহোদয় তিনি এক পেশে আচরণ করছেন, এবং যার জন্য আজকে বিজেপি পরিষদীয় দল বাধ্য হয়ে অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনতে বাধ্য হয়েছে। আজকে আমি একটা অনুরোধ শুধু দীপকবাবু আপনাকে করব, বিধানসভায় শাসক দলের যে ইন্টেনশন, অর্থাৎ তাদের কি উদ্দেশ্য, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। যেহেতু স্পিকারও বিধানসভার একজন সদস্য, আপনিও বিধানসভার একজন সদস্য, তাই সভার বাইরে আমার মনে হয় স্বাভাবিক নিয়মেই আরেকজন সদস্যের সমালোচনা করা, এবং বিশেষ করে তিনি যেহেতু বিধানসভার অধ্যক্ষ, তার ভূমিকা নিয়ে এখানে কোনো প্রশ্ন না তোলাই ভালো। আমি বিধানসভার অধ্যক্ষ নই, সার্বিকভাবে বিধানসভা পরিচালনা করার ক্ষেত্রে শাসক দলের যে গুরুদায়িত্ব আছে, বিধানসভা পরিচালনা কোন অভিমুখে হবে, তাদের ভূমিকা নিয়ে কথা বলতে চাইছি, আলোচনা করতে, বিতর্ক করতে। তো আজকে আমরা অধ্যক্ষের বিরুদ্ধে, মাননীয় অধ্যক্ষের বিরুদ্ধে আমরা আজকে অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছি, এবং সেখানে আমরা 18টি দফা দাবি রেখেছি। তার মধ্যে অবশ্যই যে আমাদের সেখানে বলবার অবকাশ নেই। গতকাল যে বিষয়টা দেখা গেছে যে আমাদের বিধায়ক নয়, এবং যাদের আমাদের পরিষদীয় দল চিফ হুইপ যাকে সময় দেয়নি, তাকে দেখা যাচ্ছে বিজেপি বিধায়ক বলে তাকে 10 মিনিট সময় দেওয়া হয়েছে। খুব সঙ্গতভাবেই আমরা তার প্রতিবাদ করেছি আমরা, এবং সেখান থেকে বেরিয়ে এসেছি। এটা কোন সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে সেটা আমরা জানি না। এই ঘটনা পশ্চিমবঙ্গ বিধানসভায় এই প্রথম। আমরা দেখেছি পশ্চিমবঙ্গ বিধানসভায় পিএসসির চেয়ারম্যান করা হয়েছে তাদেরকে, যারা বিজেপির বিধায়ক নয়, অথচ পিএসসির চেয়ারম্যান দেওয়ার কথা আমাদের বিরোধী দলের কোনো বিধায়ককে। সেখানে আমাদের বিরোধী দলের 6টি কোটা আছে, 6টি কোটায় আমাদের 6 জন ছিল, যদিও এই মুহূর্তে একটি কোটা ফাঁকা আছে। মনোজ টিগ্গা মহাশয় তিনি রাজ্য লোকসভায় নির্বাচিত হওয়ার কারণে তার জায়গাটি ফাঁকা রয়েছে, কিন্তু আমাদের যারা মনোনীত বিধায়ক আছে তাদের কাউকে দেওয়া হয়নি। এইভাবে একের পর এক রীতিনীতি লঙ্ঘন করছে এখানে পশ্চিমবঙ্গের বিধানসভা, এবং যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক বিষয় থাকা সত্ত্বেও সেই সমস্ত বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না। আমরা দেখেছি যে আমাদের প্রাক্তন